আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি, সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সালাতুল আলা ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, সময় মতো সালাত আদায় করা, ওয়াক্ত হওয়ার সাথে সাথেই নামাজ পড়া, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার প্রশ্ন করলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিরুল ওয়ালিদাইন, তোমার পিতামাতার আনুগত্য করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার ভালো ব্যবহার করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা। তারপর আবার জিজ্ঞেস করলেন, তারপর কোন আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। সুবহানাল্লাহ। মানে হয়তো আপনাকে আমি বুঝাতে পারি নাই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি রাসূলকে বলতেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে ভালো আমল কোনটি। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথার জবাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সেটা হচ্ছে যে সালাতুল আলা ওয়াক্তিহা, যখন সালাতের ওয়াক্ত হয়ে যাবে, সালাতের সময় হয়ে যাবে ওয়াক্ত মতে, মানে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। তারপর বলতেছেন, তারপর কি? তারপর সাহাবীর উত্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ। মানে প্রথমে আল্লাহর পছন্দের আমল হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, দ্বিতীয় পছন্দের আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সাথে উত্তম আচরণ করা। তারপরের প্রিয় আমলটা হচ্ছে জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, জিহাদ হচ্ছে এমনই ইবাদত যেখানে আপনাকে শহীদ হতে হয়, যেখানে আল্লাহর রাস্তায় আপনার জীবনকে উৎসর্গ করতে হয়। এত বড় আমল, সেটা পিতামাতার নিচে অবস্থান করতেছেন। বুঝতে পারছেন? যেখানে আপনার জীবন দিতে হয়, জীবন কার জন্য দিতে হয়? আল্লাহর জন্য দিতে হয়। যদি আল্লাহর জন্য জীবন দিয়ে আপনি শহীদ হন, তার মর্যাদাটা পিতামাতার মর্যাদার উপরে অবস্থান করে নাই। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে কি দিয়ে বুঝায়? পিতামাতার আনুগত্য, পিতামাতাকে ভালোবাসা কত বড় নিয়ামত আর কত বড় আমল, তা আপনাকে আমি কি দিয়ে বুঝাই?